This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আর এবার আরামবাগের দিকেও নজর রাখবো, কারণ ভোটার তালিকা সংশোধন এবং বিয়োজনের কাজ করছেন অস্থায়ী কর্মীরা। বিস্ফোরক অভিযোগ বিরোধীদের। অভিযোগ, বুথ স্তরে কিছু ক্ষেত্রে অস্থায়ী কর্মী দিয়ে ভোটের তালিকায় কাজ করা হচ্ছে। আরামবাগে বিএলও হিসাবে কাজ করছেন অস্থায়ী কর্মীরা। অনেক ক্ষেত্রেই আইসিডিএস কর্মী, স্কুলের অস্থায়ী শিক্ষকরা বুথ লেভেল অফিসার হিসাবে কাজ করছে। রাজ্য নির্বাচন কমিশন কিভাবে অস্থায়ী কর্মী নিয়োগ করতে পারে, প্রশ্ন তুলছেন বিরোধীরা। কমিশন কি করবে? এ তো রাজ্য সরকারের উপর নির্ভর। রাজ্য সরকারের অধীনে কে করেন এইগুলো? এসডিও করেন, ডিএম করেন। আসল দায়িত্ব হচ্ছে ডিএম এবং এসডিও, এবং এসডিও আবার দায়িত্ব দেয় বিডিওকে। আর বিডিও স্তরের সে তো আর বলা যায় না, বিডিও অফিসগুলোতে আর তো অফিস নেই। এইগুলো তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস হয়ে গেছে, এইখান থেকেই সব নির্ধারণ হয়। তাই আজকে এরকম হচ্ছে। সমস্ত ডাটা এন্ট্রি করছে যারা, আমরা দেখেছি তারা পারে না, কাজ করতে পারেন। আধুনিক এই প্রযুক্তির সঙ্গে যেভাবে কাজ করা দরকার, সেই কাজ তারা অনেকে করতেই জানে না, যার ফলে যা হবার নয় তাই হচ্ছে। কাজ তো কন্টিনিউয়াসলি চলছে, আপডেশন যে আছে এই রোল, ওটা তো কন্টিনিউয়াসলি চলছে। আমরাও মাঝে মাঝে মিটিং নিচ্ছি ওনার সঙ্গে। প্রত্যেক যে ফর্ম আপলোড হচ্ছে, ফর্ম 6, 7, 8 যা কিছু আছে, ওটাকে নিয়ে ভেরিফাই করতে হবে, ওনাকে পার্সোনালি ডাকতে হবে, পার্সোনালি হিয়ারিং করতে হবে, ওনার অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে, ওনার ফিজিক্যালি অ্যাপিয়ারেন্স করার পরে ওনার সঙ্গে হিয়ারিং করতে হবে। এটাই গাইডলাইন দেওয়া হয়েছে। বিএলও কাজ করাতে টাকা দেয়, কিন্তু সময় মতো আমরা পাই না, কিন্তু পারিশ্রমিক সেরকম দেয়ও না। আর যেটা পারিশ্রমিক দেয় সেটা বলার মতো নয়, আবার সেটা সময়ও দেয় না। আর কাজের সময় আমাদেরকে সময় মতো থাকতে হয়, আর না সময় মতো থাকলে আমরাই আবার ঘুরে অসুবিধায় পড়তে হয়।